আজ আমি 5-6 রকমের ভর্তা খুদের ভাপা করে দেখাবো। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তা আমি দেখুন এই যে কয়েক রকমের ভর্তা, আচার, তারপরে খুদের ভাপা অনেক কিছু করে নিয়েছি। এটা আসলে সকালে স্পেশাল নাস্তা হিসাবে খাওয়া যায়, খুবই মজার। আসলে সবসময় এক রকমের খাবার খেতে ভালো লাগে না, তাই আজ আমি ভাবলাম একটা নতুন কিছু করি। তো আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম আর আলু। তো আমি ডিম আর আলুর ভর্তা বানাবো দেখে একসাথে সিদ্ধ করে নিয়েছি, যাতে এক কাজে দু কাজ হয়ে গেল। তো এখানে আমি কিছু মরিচ বেজে নিচ্ছি ভর্তার জন্য, শুকনো মরিচ। তো মরিচগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়ে এলাম। তারপরে পেঁয়াজগুলো আমি হালকা একটু পানিটা শুকিয়ে নেব। অ্যাকচুয়ালি কাঁচা পেঁয়াজটা খাওয়া ঠিক না, আসলে কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে খুব স্বাদ, তাই হয়তো সামান্য একটু কুক করব আর কি, বেশি না। হালকা একটু নেড়ে ছেড়ে যাতে পেঁয়াজের কাঁচা দাগটা চলে যায়। আসলে কাঁচা পেঁয়াজটা খেতে ঠিক না, তাই আর কি এতটুকু করা। তো আমি লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে এখন সরিষার তেল দিয়ে দেব এখানে। তা আমি কিন্তু হালকা একটু খালি ভেজে নেব। তো অলরেডি আমার পেঁয়াজটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেল অ্যাড করব, সরিষার তেল। তা আমি মূলত ভর্তাগুলো সরিষার তেল দিয়েই বানাবো, তার জন্য আমি কিন্তু সরিষার তেল করে নিলাম। যে আমি কিন্তু সরিষার তেল অ্যাড করে নিয়েছি, এখন কিন্তু আমার পেঁয়াজটা হয়ে গেছে। তো তেলটা আমি মিশিয়ে নিয়েছি। এই পেঁয়াজ দিয়ে আমি 3 রকমের ভর্তা করব, তাই আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি। আমি একসাথে ভেজে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ। তো এখন আমি মরিচগুলো ভেঙে নেব, ভালো করে ভেঙে তারপরে আমি ভর্তাটা করব। তো আমি কিন্তু এখানে 3 রকমের ভর্তা করব। একটা হচ্ছে মরিচ পেঁয়াজের ভর্তা। আসলে মরিচ পেঁয়াজের ভর্তা কিন্তু খেতে খুবই স্বাদ, অন্যান্য ভর্তার থেকে বেশি টেস্টি হয়। তো মরিচ পেঁয়াজের ভর্তা করে নিয়েছি। এরপরে আমি ডিমের ভর্তা করে নেব। এখানে কিন্তু আমি 3 ভাগ করে নিয়েছি পেঁয়াজ মরিচগুলো। তো আমি পেঁয়াজ আর মরিচের ভর্তার মধ্যে একটু মরিচ বেশি দিয়েছি, আর এগুলোর মধ্যে হালকা মরিচ দেব, কেননা বাচ্চা খাবে, একটু ঝাল কমই খায়। তাই আমি বিশেষ করে যখনই ভর্তা করি আমি সবসময় পেঁয়াজ মরিচের ভর্তা আলাদা করে রাখি, কেননা ছোট বাচ্চা থাকলে কিন্তু তারা মরিচ এতটা খেতে পারে না, তাদের জন্য হালকা মরিচ দিয়ে ভর্তা করতে হয়। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। তো এখানে আমি করে নেব, এখানে কিন্তু আমি নিব তো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি এখানে আমি খুদের ভাপা করার জন্য। তো আমি আরও কয়েক রকমের ভর্তা করে নিয়েছি, সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমি তেজপাতা দিয়ে দিয়েছি, একটু গরম মশলা হালকা করে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি ডাল নিয়েছি আর খুদ নিয়েছি, যে ছোট ছোট চাউলগুলো, ওগুলো নিয়েছি। এখানে মসুরের ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। আমি মুগ ডালটা হালকা একটু সিদ্ধ দিয়েছি, কেননা মুগ ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই মুগ ডালটা আমি আলাদা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, যাতে একসাথে মিক্স হয়। তো মুগ ডালটাও আমি কিন্তু 2 রকমের ডাল দিয়েছি, দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে পানি অ্যাড করব। আসলে এই রান্নাগুলো খুব সহজ, কিন্তু খেতে খুবই স্বাদ। বিশেষ করে ভর্তা দেওয়া তো কথাই নাই, যদি হয় অনেক রকমের ভর্তা, তো কিন্তু এটা কিন্তু খেতে অনেক স্বাদ হয়। তো আমি একটু হলুদ আর লবণ আর মরিচ দিয়ে দিয়েছি, বেশি কিছু দেব না এখানে। দিয়ে এরপর আমি পানি অ্যাড করে নেব। আসলে এই খুদের ভাপাটা বিশেষ করে সকালে নাস্তা হিসাবে খুবই ভালো লাগে খেতে।
মাঝে মাঝে দেখবেন একটু ভিন্ন রকমের খাবার খেতে কিন্তু ইচ্ছে করে, ভালো লাগে খেলে। তো এরপর আমি পানি অ্যাড করে নিলাম। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছেন ধৈর্য সহকারে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ। তো আমার কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু একটা বলকে নিয়ে চুলাটা বন্ধ করে রেখেছি, গরমেই সিদ্ধ হয়ে গেছে। তা আমি একটু উল্টে পাল্টে দিলাম যাতে নিচেরগুলো উপরে চলে আসে, উপরেরগুলো নিচে চলে যায়, কারণ উপরেরগুলো একটু হালকা কাঁচা থাকে, তাই একটু সমান হওয়ার জন্য তাই সমান করে দিলাম। তাই অ্যাকচুয়ালি আমার কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা খেতেও খুবই সুস্বাদু, যারা এভাবে খান তারা তো জানেন এর স্বাদ কতটা। তো এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যদি কয়েক রকমের ভর্তা হয়। এটা হচ্ছে শুটকির ভর্তা। তো শুটকির ভর্তাটা অবশ্যই আমি করে নিয়েছি আগেই। আলু ভর্তা, ডিমের ভর্তা আর পেঁয়াজ মরিচের ভর্তা আছে, আর আছে আপনার আচার। এটা কিন্তু আচার দিয়েও খেতে ভালো লাগে। তো আমি সব ধরনের ভর্তা এখানে নিয়েছি, কয়েক রকমের ভর্তা দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন আশা করি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ।